বড় সাহেব আমার কাছে আমার ভগবানের মতো, তাই বড় সাহেবের জন্য আমি নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি। আমি নিউজটা শুনে আমি বিশ্বাস করে ফেলেছি, তাই আমি ব্রত অসম্পূর্ণ রেখেই তো চলে এসেছি। ওদিকে ওদিকে মনি নিশ্চয়ই এখনো মন্দিরে ব্রত পালন করে যাচ্ছে, আর এদিকে এদিকে আমি আমার কাজটাও সঠিকভাবে করতে পারলাম না। এখন কি করব আমি? আমি মনিকে গিয়ে কি করে বলবো যে আমি আমার ব্রতটা সম্পূর্ণ করতে পারিনি? তুমি কিছু না বলতে পারলো, আমি তো এক্ষুনি গিয়ে ঠিক জায়গা মতো সবটা বলবো। আর সব তো ঠিক মতো হচ্ছিল। আমি শেষ বাড়িতে ভিক্ষাও নিতে গেছিলাম, ওখানে আমি আমি নিউজটা শুনে আমি বিশ্বাস করে আমি ভয় পেয়ে গেছিলাম, আর আমি আমার হাত থেকে ভিক্ষের সমস্ত জিনিস পড়ে গেছিল, আর আমি আমার মৌনব্রতটাও ভেঙে ফেলেছি। এখন এখন কি করবো আমি? আমি তো আমার ব্রতটাই সম্পূর্ণ করতে পারলাম না। তুমি তোমার নিজের বাড়িতে আসবে তো? বলো, তুমি আয়ুষের সঙ্গে নিজের শ্বশুর বাড়িতে এসে থাকবে তো? কারণ তোমাদের ছাড়া আমি আর ও বাড়িতে ফিরতে পারবো না। অনুশ্রী, আমি এক্ষুনি ছোট সাহেবকে ফোন করে বলছি যাতে তোমার ব্রত ভেঙে যাওয়ার কথা দেবী মায়ের কানে না পৌঁছায়। অপারেশন হচ্ছে কুসুম, বাবা এই মুহূর্তে কেমন আছে? আমি জানি, আমি নিশ্চিত বাবার কিচ্ছু খারাপ হতে পারে না, আর হয়ওনি, তাই তো বলো? হ্যাঁ ছোট সাহেব, বড় সাহেবের অপারেশন শুরু হয়েছে, কিন্তু তাও ওনার অবস্থাটা খুবই সংকটজনক, কিন্তু উনি মৃত্যুর সাথে লড়াই করছেন। আর ওইদিকে দেবী মায়ের ব্রত ঠিক চলছে তো? হ্যাঁ, বাবা এখানে এক মনে চোট নিয়ে রক্তাক্ত পায়ে মন্দির প্রদক্ষিণ করে যাচ্ছে কুসুম। দাঁড়াও, আমি তোমাকে ভিডিও কল করে দেখাচ্ছি। ছোট সাহেব, ছোট সাহেব দয়া করে দেবী মাকে বলবেন না যে ভুয়ো খবরের জন্য অনুশ্রীর ব্রত ভেঙে গেছে, তাহলে দেবী মাও নিজের মনে জোর পাবেন না ব্রত সম্পূর্ণ করতে। কিন্তু কুসুম, বাড়ির বউ আর মা দুজনকেই তো এই ব্রত পালন করতে হবে, তবেই তো ফল পাওয়া যাবে। তাই এই মুহূর্তে অনুশ্রীর এই ব্রতটা ভেঙে যাওয়ায় এটার পুরো দায়িত্বটা কিন্তু তোমার হলো। তোমাকেই অনুশ্রীর অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে হবে। কিন্তু ছোট সাহেব, দেবী মা তো আমাকে এই ব্রত করতে দেবেন না। কিন্তু এখন যদি তুমি এটা না করো, তাহলে মায়ের এত এত কষ্ট করে যে পরিশ্রমটা করছে সবটা বৃথা হয়ে যাবে। মায়ের ব্রত অসম্পূর্ণ থাকবে, বাবার উপর হয়তো আবার বিপদ আসবে। তুমি তুমি নিশ্চয়ই এটা চাও না? না ছোট সাহেব, আমি সেটা কখনো চাইবো না। বড় সাহেবের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি এই ব্রত পালন করব শুধুমাত্র বড় সাহেবের জন্য। দরকার হলে নিজের শেষ নিঃশ্বাস অবধি আমি এই ব্রত পালন করব। কুসুম, জাদুকর, ইস, কি মায়া লাগছে মুখটা দেখে। এখনো সদবার সাজে ব্রত করে চলেছেন। হয়তো উনি খবরটা জানেন না, যার জন্য ব্রত করছেন তিনি হয়তো এখন মারাই গেছেন। দেখুন, আপনারা এই কথাগুলো আর প্লিজ এখানে বলবেন না, খবরটা পুরোপুরি ভুল। আপনাদের প্রত্যেকের কাছে হাত জোড় করছি, আপনারা প্লিজ থামুন, চুপ করুন। ভুল কি বলছেন? এটা তো আরো অনেক জায়গায় দেখাচ্ছে। হ্যাঁ, এই তো দেখুন। এটা কি ভুল বলবে? নিশ্চয়ই রাজশেখর বাবু আর নেই, উনি মারা গেছেন। এই দেখুন, বড় বড় করে লেখা আসছে, প্রত্যেকটা চ্যানেলে দেখানো হচ্ছে। খবরটা নিশ্চয়ই ভুল নয়, তাহলে ওরা দেখাবে কেন? ওরা সমস্ত তদন্ত করেই তো দেখাচ্ছে এই খবরটা। বুঝছেন না কেন? দেখুন কিভাবে ছড়িয়ে গেছে খবরটা চারদিকে। না,
মা মা একদম একদম চিন্তা করো না, এগুলো এগুলো ভুল খবর। বাবার কিচ্ছু হয়নি। আমার একটু আগেই হাসপাতালের সাথে কথা হয়েছে, বাবার অপারেশন চলছে। তুমি তুমি এই সমস্ত কিছু ভেবো না, শান্ত মাথায় ব্রতটা কমপ্লিট করো। এভরিথিং ইজ ফাইন। কিসের ফাইন আয়ুষ? হ্যাঁ, তুই দিদিকে বলিস নি কত বড় একটা ব্লান্ডার হয়ে গেছে, যার ফলে দিদির এই ব্রত কোনো কাজেই আসবে না। কাজে আসবে না মানে? কি বাজে কথা বলছিস ছোট? দিদি, আমি কোনো বাজে কথা বলছি না। তোমার বৌমা, ছোট বৌমা অনুশ্রী একটা বাজে ভুল করে ফেলেছে। দাদার মৃত্যুর ভুয়ো খবরটা শুনেও ব্রত ভেঙে ফেলেছে। সে কি? হ্যাঁ গো দিদি, বেচারি ভিক্ষার শস্য ফেলে মৌনব্রত ভেঙে সোজা হাসপাতালে এসে পৌঁছেছে। তোমার এতখানি পরিশ্রম সেটাতে পুরো জল ঢেলে দিয়েছে। আমার খুব খারাপ লাগছে দিদি তোমার জন্য। একে তো কুসুম ওইদিকে কোন একটা কাগজে সই করে দাদাকে অপারেশন করতে পাঠালো, আর তার মধ্যে অনুশ্রী এভাবে ব্রতটা ভেঙে দিল কিছু না বুঝে শুনে। আমার না খুব খারাপ লাগছে। তোমার না সত্যি কপালটা খারাপ। তোমার দুই বৌমাই কোনো কাজের নয়, এই ব্রতটা অসফল করে দিল পুরোপুরি। দেখো দিদি, আজকে ওদের ভুলের মূল্য তোমাকে এই সিঁদুর খুইয়ে চোকাতে হবে। ওদিকে দাদার বোধহয় কিছু না। না, চিন্তা নেই মা, একজন বাবার কোনো ক্ষতি হতে দেবে না। অনুশ্রীর অসম্পূর্ণ ব্রতের শেষ অংশটা সম্পূর্ণ করতে তোমার বড় ছেলের বউ কুসুম মন্দিরে পৌঁছে গেছে। অনুশ্রীর ব্রত ভেঙে গেছে, তাই আমি আমার দেবী মা ইন্দ্রাণী গাঙ্গুলির বড় বউ কুসুম গাঙ্গুলি এই ভিক্ষে ব্রত পালন করব। এই গাঙ্গুলি পরিবার সত্যি খুব ভাগ্যবান, যাদের এমন দুজন পুত্রবধূ আছে, যারা এক কথায় শ্বশুরমশাইয়ের প্রাণ রক্ষা করতে এই কঠিন ব্রত পালন করতে প্রস্তুত হয়ে গেছে। বড় সাহেব আমার কাছে আমার ভগবানের মতো হয়, তাই বড় সাহেবের জন্য আমি নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি। আমি নিজের সাধ্য মতো প্রয়োজন পড়লে নিজের স্বার্থর বাইরে গিয়ে সব করতে পারি। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন, এই ভিক্ষাব্রত যাতে আমি পালন করতে পারি। নিশ্চয়ই পারবে মা। যে সৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ শুরু করে, তার কাজ সফলভাবে সম্পূর্ণ করার জন্য স্বয়ং ঈশ্বরও সঙ্গে থাকেন। তুমি দেখো মা, আজ নিশ্চয়ই তিনি তোমায় সাহায্য করবেন। আমার আশীর্বাদ রইল। ব্রতের নিয়ম তো তুমি জানোই, তবে যেহেতু তুমি আরেকজনের অসম্পূর্ণ ব্রত সম্পূর্ণ করতে চলেছো, তাই আগে তোমার শুদ্ধিকরণের প্রয়োজন। একটু এখানে বসো। নাও মা, এবার ভিক্ষাঞ্জলি গ্রহণ করো। এবার ভিক্ষা ব্রতের জন্য যাত্রা শুরু করো। তবে মনে রেখো, কোনো রকম ভাবে মৌন ব্রত ভাঙা যাবে না। আমার পাশে থেকো ঠাকুর, আমি যেন তাড়াতাড়ি ব্রতর নিয়ম পালন করে বড় সাহেবকে সুস্থ করে তুলতে পারি।